আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজিয়া আক্তার নীলা জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে মাশরুম চাষে প্রশিক্ষণ গ্রহণ করছি। আজকে আমি খড় দিয়ে সিলিন্ডার তৈরির ধাপগুলো করে দেখাবো। এক্ষেত্রে প্রথমে আমি দুইটি গামলা নিয়ে নিয়েছি, প্লাস্টিকের পাত্র। একটার মধ্যে একটু কম পরিমাণে পানি, অপরটিতে একটু বেশি পরিমাণে পানি নিয়েছি। প্রথমে আমি খড়গুলো ভালো করে ভিজিয়ে নিব এবং জীবাণুমুক্ত করে নেব। এক্ষেত্রে একটা পানির পাত্রে আমি কিছুটা ব্লিচিং পাউডার দিয়ে নিচ্ছি। পানির মধ্যে ব্লিচিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং অপর পাত্রে আমি কিছুটা চুন দিয়ে দিব। এখানে ক্যালসিয়াম কার্বনেট যে চুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মোটামুটি এই পরিমাণে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখে আমি খুব ভালো করে খড়টা ভিজতে চাই যেন ভালো করে মিশিয়ে নেব। আমি বেশ কিছু খড় আগে থেকে কেটে রেখেছিলাম। সেই খড়গুলো, শুকনো খড়গুলো প্রথমে ব্লিচিং পাউডারের পানিতে ঠিক যেভাবে আমরা সবজি ধুয়ে নিই ঠিক সেভাবে ধুয়ে নেব, হালকা আলতোভাবে। এরপর চুন মিশ্রিত পানিতে দিয়ে দিব। চুন মিশ্রিত পানিতে খড়গুলো আমি খুব ভালো করে ভিজিয়ে দিব এবং একটা ওয়েট দিয়ে দিব যেন খড়গুলো একটু ডুবে থাকে, ভেসে না যায়। এই জন্য আমি একটা কাচের ট্রে এর উপরে বসিয়ে দিয়েছি যেন মোটামুটি খড়গুলো পানির ভেতরে ডুবোনো অবস্থায় থাকে। এরপর এটা ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 7-8 ঘন্টা মতো আমি এটা রেখে দিব। 7-8 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার আমি খড়গুলো নেটের ব্যাগে তুলে নিব পানি ঝরানোর জন্য। খড়গুলো এরকম ছোট ছোট নেটের ব্যাগে ভরে নেব মানে খড় থেকে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়। ভাবে চেপে চেপে খড়গুলো থেকে পানি ঝরানোর জন্য প্রথমে আমি নেটের ব্যাগে রেখে দেব এবং নেটের ব্যাগগুলো আমি ঝুলিয়ে রেখে সেখান থেকে সম্পূর্ণভাবে পানিগুলো ঝরিয়ে নেব। এইভাবে নেটের ব্যাগগুলো ঝুলিয়ে রেখে খড় থেকে অতিরিক্ত পানিগুলো আমি বের করে নিয়েছি।
চুনের পানি থেকে খড়গুলো তুলে নিয়েছিলাম এবং পানিগুলো ভালো মতো ঝরিয়ে নেওয়ার পর খড়গুলো আমি একটি পাত্রে অল্প পরিমাণে পানি দিয়ে স্টিমের জন্য রেডি করে নিয়েছি। গ্যাস অন করে দিয়েছি। এবার আমি পাত্রটিকে ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব। আর এখানে 3টা ছিদ্র রয়েছে, যে ছিদ্রগুলো দিয়ে স্টিম আসলে খুব সহজে বোঝা যাবে। এভাবে প্রায় ঘন্টাখানেক আমি খড়গুলোকে স্টিম দিয়ে নিব। আমার খড়গুলো ভালো মতো স্টিম হয়েছে। এরপর আমি এই খড়টাকে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু রৌদ্রে শুকানোর অপশন নাই, তাই আমি ঘরের মেঝেতে একটা প্লাস্টিক পেতে নিয়েছি। প্রথমে প্লাস্টিকটা জীবাণুমুক্ত করে নিয়েছি, স্যাভলন পানি দিয়ে মুছে নিয়েছি। এরপর খড়গুলো বিছিয়ে দিয়েছি। এখন ফ্যানের বাতাসে পানিগুলো শুকিয়ে নিব। আমার খড়গুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে, যে হাত দিয়ে চেপে নিলেও কোনো পানি আসছে না। এতে বোঝা যায় খড়টা খুব ভালো মতো প্রয়োজন অনুযায়ী শুকিয়ে গেছে। এখন আমি সিলিন্ডার তৈরির জন্য প্রথমে আমি একটা পিপি ব্যাগ নিয়ে নিচ্ছি। পিপি ব্যাগের যে প্রান্ত বন্ধ, সেই প্রান্ত একটু কুচি কুচি করে ঠিক এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। এতে করে পিপি ব্যাগটা খুব সহজে বসে যাবে এবং একটা গোল শেপে পরিণত হবে। এরপর ব্যাগটা খুলে ঠিক এইভাবে উল্টে দেব, অর্থাৎ রাবারওয়ালা প্রান্তটা পলি ব্যাগের ভেতরের দিকে থাকবে। এতে তলায় একটা গোল শেপ তৈরি করব। এরপর প্রথমে কিছু পরিমাণে আমি খড় দিয়ে নেব। চেপে চেপে একটু রাউন্ড শেপ করে ঘুরিয়ে আমি এটা করব। এরপর কিছু মাদার স্পুন এর মধ্যে দিয়ে দিব, সাইড দিয়ে দিব, সেন্টারে দেওয়ার প্রয়োজন নেই। এরপর আবারও কিছু খড় দিয়ে দিব এবং সাইড দিয়ে একটু চেপে চেপে রাউন্ড করে দিয়ে দিব। এরপর আমি আবার কিছু মাদার স্পুন চারিদিকে ছড়িয়ে দিব। এরপর বেশ কিছু পরিমাণে খড় দিয়ে দিব। এভাবে 3 থেকে 4টি লেয়ারে আমরা এটি তৈরি করতে পারবো।
এরপর প্যাকেটের গায়ে বেশ কিছু ছিদ্র করে দেব। এতে বায়ু চলাচল স্বাভাবিক থাকবে এবং পিনহেডগুলো এদিক দিয়ে বের হয়ে আসবে। চেপে চেপে মুখের প্রান্তে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। ঠিক এভাবেই আমি খড় দিয়ে দুটো সিলিন্ডার মাশরুম চাষের জন্য তৈরি করে নিয়েছি। এখন এগুলো যথাযথ পরিচর্যা করব, আশা করা যায় এখান থেকে মাশরুম আসবে। সবাইকে ধন্যবাদ।